হ্যালো বন্ধুরা, চলে আসলাম কাঁচা আমের আচার কিভাবে খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে বানাতে হয়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো দেখো, আমি বড় বড় সাইজে এরকম আমগুলো নিয়ে নিয়েছি। তো আমগুলোকে ভালো করে জলের মধ্যে ভালো সুন্দরভাবে ধুয়ে নিতে হবে, যাতে আমের গায়ে যে নোংরাগুলো লেগে থাকে নোংরাগুলো যাতে না থাকে। সুন্দর করে ধুয়ে আমটাকে শুকনো ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। তো আমার গায়ে যেন কোনো পরিমাণে জল না লেগে থাকে। এইভাবে ঠিক দেখো আমি কীভাবে মুছছি আমটাকে। এইভাবে ঠিক শুকনো কাপড়ে করে আমটাকে মুছে নেবে। মোছার পরে আমটা ঠিক পরিমাণে ভাবে এইভাবে কেটে নেবে। তো আমি দেখো চৌকোভাবে আমগুলো কেটে নিয়েছি, তোমরা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারো। তো আমি এইভাবে কেটে নিয়েছি। তো দেখো, আমের গায়ে এই সিটা থাকলে আমের আচারটা খুব সুন্দর হয়। কচি আম আচার হলে কি হয় যে ওটা খুব তাড়াতাড়ি গলে যায়, ওটা ভালো হয় না। তো তোমরা যখন বাজার থেকে আমটা কিনবে তখন ঠিক এইভাবে পরিমাণ মতন দেখে কিনবে, যাতে আমের গায়ে হালকা একটু বীজ হয়ে থাকে। তো দেখো, তারপর আমি এর মধ্যে লবণ আর হলুদ আর হালকা পরিমাণে তেল দিয়ে আমটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার আমি কিছুক্ষণ 1-1.5 ঘন্টা এটাকে রোদে রেখে দেবো। রোদে আমাকে শুকোতে দিতেই হবে। যদি তোমরা না পারো তো শুকোতে নাও দিতে পারো, কোনো ব্যাপার নেই, কিন্তু আমি একটু শুকোতে দেবো রোদে। 1-1.5 ঘন্টার মতন রোদে শুকানোর পর দেখো চলে আসলাম। ভাজা কি মশলা দিতে হবে দেখে নাও ভালো করে। এখানে আমার মশলা আছে হচ্ছে ধনে, গোটা ধনে, এদিকে হচ্ছে 5 ফোড়ন, এদিকে গোটা জিরে, আর এদিকে আছে মেথি, আর এদিকে আছে 4টে শুকনো লঙ্কা। তোমরা যেরকম আমের পরিমাণ করবে সেরকম আচার করবে, সেরকম ঝালটা নিয়ে নেবে পরিমাণ মতন। তো আমি এখানে 4টে শুকনো লঙ্কা দিয়েছি। তো শুকনো লঙ্কাটা আগে ভেজে নেওয়ার পর মশলাগুলো সুন্দর করে কড়াইতে হালকা আজে ভাজবে, যাতে মশলাটা পুড়ে না যায়। গ্যাসটাকে সিম করে সুন্দর করে মশলাগুলো ভেজে নেবে। ভাজার পর হালকা হালকা ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি কীরকম করে ভাজছি। ঠিক হালকা হালকা আজে ভাজবে, মশলাটাকে বেশি পুড়াবে না, পুরোলে তিতো হয়ে যাবে। তো দেখো মশলা আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি গুড়টাকে গরম জলের মধ্যে গলিয়ে নিয়েছি। গলিয়ে নিলে কি হয়, তোমার দেখো ছাঁকনিটা দেখো কত পরিমাণ মতো নোংরা বেরিয়েছে। প্রচুর কোনো কোনো সময় মাটির দালাও বেরায়, তার জন্য গুড়টাকে ছেঁকে নেবে, যাতে কোনো নোংরা না থাকে গুড়ের মধ্যে, তো নোংরাটা বেরিয়ে যায়। তো দেখো সুন্দরভাবে, কত সুন্দরভাবে গুড়টাকে আমি ছেঁকে নিয়েছি। গুড়টাকে ঠান্ডা করে ছাঁকবে, গরমটাকে ছেঁকো না, গুড়টা ঠান্ডা করে ছাঁকবে। দেখো আমি এই মশলাটাকে ম্যাগনেট করে নিয়েছি, পুরো ডাস্ট করে নিয়েছি। তো তারপরে কড়াইতে আমি পরিমাণ মতো 50 গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম এবং আমগুলোকে সুন্দরভাবে আস্তে আস্তে নাড়তে লাগলাম। আমটাকে খুব বেশি সিম করে, বেশি জোরে গ্যাস দেবে না, গ্যাসটাকে সিম করেই রাখবে, যাতে কি হয় আমটা পুড়ে না যায়। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবে, পরিমাণ মতন যেরকম আম সেরকম লবণ দিয়ে দেবে। দেওয়ার পর